জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইউনূস সরকারের ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস, ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল কেন? আওয়ামী লীগ ও জোটকে বাইরে রেখে একর নির্বাচন, খেপল আওয়ামী লীগ সমর্থকরা। ভোট বর্জনের মহাপ্লাবন দেশ জুড়ে, ইতিহাসের সবথেকে বড় প্রহসন হচ্ছে বলছে আওয়ামী লীগ। তারা বলছে এটি কোনো নির্বাচন নয়, বরং জনগণের ভোটাধিকার হরণ করার এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। এরপরে জানিয়ে দিব পুলিশের বড় ইউটার্ন, হাসিনা জয় সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ, আহতদের খুঁজে পেল না পিবিআই। জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগ তুলে যে মামলাগুলো করা হয়েছে, পিবিআই দেখল আহত সেই ব্যক্তিদের স্থায়ী বা বর্তমান ঠিকানায় কাউকেই পাওয়া যাচ্ছে না। এমনকি আশপাশের সমস্ত হাসপাতালের রেকর্ডও যাচাই করেছে পিবিআই, কিন্তু মামলায় উল্লিখিত ব্যক্তিদের চিকিৎসারও কোনো প্রমাণ মেলেনি। এই ভুয়া মামলায় ফাঁসানো হয়েছে শেখ হাসিনা সহ ১১৩ জনকে, তাই এই অব্যাহতির সুপারিশ। ভুয়া মামলার জালে কি তবে ফেঁসে যাবে প্রশাসন? এবং সবশেষে জানিয়ে দিব ধ্বংস হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, বিদেশের ভিসা কেন বন্ধ? অবৈধ সরকারের উদাসীনতায় ডুবছে দেশ। জুলাই দাঙ্গার কারণেই বাংলাদেশ আজ অবিশ্বস্ত, অস্ট্রেলিয়া জার্মানির কড়া বার্তা। কি হচ্ছে ইউনূস আমলে? এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন ফাঁস, ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল কেন? আওয়ামী লীগ ও জোটকে বাইরে রেখে একর নির্বাচন, ভোট বর্জনের মহাপ্লাবন দেশ জুড়ে, ইতিহাসের সবথেকে বড় প্রহসন। দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আজ ক্ষোভের আগুন। অন্তর্বর্তী সরকারের সাজানো নির্বাচনের যে ছক, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং জনগণের ভোটাধিকার হরণ করার এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। তথাকথিত এই নির্বাচনকে একতরফা করতে পরিকল্পিতভাবে প্রায় ৮০% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যারা ভোটের মাঠে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা করতে পারত, তাদের টার্গেট করে ছাঁটাই করা হয়েছে। অথচ অবাক বিস্ময়ে দেখা যাচ্ছে, একই অভিযোগ ও আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপি জামায়াত ঘনিষ্ঠ প্রার্থীদের মনোনয়ন বহাল রয়েছে। এই দ্বৈত নীতি প্রমাণ করে নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি ক্ষমতার আজ্ঞাবহ এক কারুশিল্প কেন্দ্রে পরিণত হয়েছে। নির্বাচনের নামে এই প্রহসনকে ঘিরে মানুষের প্রশ্ন, কেন বিদেশি নাগরিকত্বধারী ও ঋণ খেলাপি হেভিওয়েট প্রার্থীরা বিএনপি পরিচয়ে অবাধ ছাড় পাচ্ছেন? যেখানে আইন সবার জন্য সমান হওয়ার কথা, সেখানে আইন আজ অন্ধ ও বধির। দেশের অধিকাংশ এলাকায় কৃত্রিম শূন্যতা তৈরি করে জনগণকে নীরব দর্শক বানানোর এই অপচেষ্টা কি তবে দীর্ঘস্থায়ী হতে পারবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে কাগজের কলমের বাইরে রেখে দেশকে একপাক্ষিকভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছে এই সরকার। এই সাজানো নকশার মাধ্যমে যে সরকার গঠিত হবে, তার কোনো নৈতিক বা ঐতিহাসিক বৈধতা থাকবে না। এটি জনগণের সম্মতিতে নয়, বরং জালিয়াতির পাহাড়ের উপর দাঁড়িয়ে এক ভঙ্গুর শাসন ব্যবস্থা মাত্র। সময় এসেছে রাজপথে নামার। আজ শ্রমিক, কৃষক, ছাত্র ও পেশাজীবী সবাই বুঝে গেছে, এটি অধিকার রক্ষার লড়াই। একতরফা নির্বাচন মানি না, এই স্লোগান আজ কেবল অলিতে গলিতে নয়, প্রতিটি ভোটারের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ইতিহাস সাক্ষী দেয়, জনসমর্থহীন ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। গণতন্ত্র ভিক্ষা নয়, গণতন্ত্র আদায় করে নিতে হয়। সাজানো এই নির্বাচনী নাটক বন্ধ না হলে জনতা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধের মাধ্যমেই জবাব দেবে। ইতিহাসের চাকা কোনো সুপরিকল্পিত নকশাতে থামিয়ে রাখা সম্ভব নয়। জনগণ জেগেছে, এবার সাজানো দাবার বোর্ড উল্টে দেওয়ার পালা। প্রহসনের এই নির্বাচন বর্জন করে আপনি কি আপনার অধিকারের পক্ষে দাঁড়াবেন? আপনার এলাকায় বর্জন আন্দোলনের চিত্র কেমন? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। পুলিশের বড় ইউটার্ন, হাসিনা জয় সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ, আহতদের খুঁজে পেল না পিবিআই। ভুয়া মামলার জালে কি তবে ফেঁসে গেল প্রশাসন? ১২ ফেব্রুয়ারির আগে এ কোন ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় পিবিআই এর এক বিস্ফোরক তদন্ত রিপোর্ট। ক্ষমতাচ্যুত হওয়ার ১৭ মাস পর যখন শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলার বিচার চলছে, ঠিক তখনই ধানমন্ডি থানার একটি
হত্যাচেষ্টা মামলায় পিবিআই জানিয়েছে, যাদেরকে আহত বলে মামলায় দাবি করা হয়েছিল বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। 2024 সালের 3 সেপ্টেম্বর জনৈক শরীফ নামের এক ব্যক্তি দাবি করেছিলেন 4 অগাস্ট ধানমন্ডি এলাকায় তার ভাই শাহেদ আলী সহ 10 জন গুলিবিদ্ধ হন। কিন্তু তদন্তে নেমে পিবিআই দেখল আহত সেই ব্যক্তিদের স্থায়ী বা বর্তমান ঠিকানায় কাউকেই পাওয়া যাচ্ছে না, এমনকি সরকারের করা গেজেটেও তাদের নাম নেই। কেন এই অব্যাহতির সুপারিশ? পিবিআই আদালতকে জানিয়েছে তারা ধানমন্ডি ও আশপাশের সমস্ত হাসপাতালের রেকর্ড যাচাই করেছে, কিন্তু মামলার উল্লিখিত ব্যক্তিদের চিকিৎসার কোনো প্রমাণ মেলেনি। মামলাকারী তার ভাইয়ের যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়ির মালিক লিখিতভাবে জানিয়েছেন শাহেদ আলী নামের কেউ কোনোদিন সেখানে থাকতই না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আন্দোলনের পরবর্তী সময়ে যে ঢালাও মামলার সংস্কৃতি শুরু হয়েছিল এটি তারই একটি নমুনা। তদন্ত কর্মকর্তা শাহজাহান ভুঁইয়া স্পষ্ট করেছেন তথ্যগত ভুলের কারণে এই অব্যাহতি। তবে প্রশ্ন হলো, যদি আহতদের কোনো অস্তিত্বই না থাকে তবে কার স্বার্থে এই মামলা করা হয়েছিল? অব্যাহতির সুপারিশপ্রাপ্ত এই 113 জনের তালিকায় কেবল হাসিনা বা জয় নন, রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালও, ডক্টর হাসান মাহমুদ এবং শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতারাও। এই রিপোর্টের পর কি তবে অন্যান্য মামলার গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই বিচারিক মোড় কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অক্সিজেন দেবে, নাকি এটি স্রেফ একটি ভুয়া মামলার পরিসমাপ্তি? 3 ফেব্রুয়ারির মামলার পরবর্তী শুনানির দিকে এখন তাকিয়ে পুরো দেশ। দর্শক, আপনি কি মনে করেন এই ধরনের ভুয়া মামলা কি আইনের শাসনের জন্য হুমকি, নাকি এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা? কমেন্টে আপনার মতামত জানান। ধ্বংস হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, বিদেশের ভিসা কেন বন্ধ? অস্ট্রেলিয়া জার্মানির কড়া বার্তা। জুলাই দাঙ্গার কারণেই কি আজ বাংলাদেশ অবিশ্বস্ত? অবৈধ সরকারের উদাসীনতায় ডুবছে দেশ। কি বলছে আওয়ামী লীগ? বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী তরুণদের জন্য আজ এক ভয়াবহ দুঃসংবাদ, যে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তারা দিনরাত পরিশ্রম করত, সেই দরজাগুলো আজ একে একে বন্ধ হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে সরাসরি অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে 3-এ নামিয়ে দিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন বাংলাদেশিরা জাল কাগজপত্র জমা দেয়। এমনকি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে এখন নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করছে, যার মানে হলো কোনো বাংলাদেশি সেখানে আশ্রয় চাইলে তাকে সরাসরি ফেরত পাঠানো হবে। কেন রাতারাতি বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ধুলোয় মিশে গেল? এই পতনের শুরুটা কোথায়? তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এই সংকটের মূলে রয়েছে 2024 সালের জুলাইয়ের সেই পরিকল্পিত দাঙ্গা এবং রক্তাক্ত অভ্যুত্থান। বিদেশি অর্থায়ন আর উগ্রবাদী শক্তির সহায়তায় যেভাবে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, বিশ্ব তা ভালো চোখে দেখেনি। যে দেশে আইনের শাসনের বদলে মব জাস্টিস বা জনতা শাসন চলে, সেই দেশের নাগরিকদের ওপর পশ্চিমা দেশগুলো কেন আস্থা রাখবে? যুক্তরাজ্যের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থী নেওয়া বন্ধ করে দিয়েছে কেবল ভিসা রিজেকশনের ভয়ে। ইতালিতে 60,000 আবেদন ঝুলে আছে। মাল্টায় রিজেকশন হার এখন 62%। এটি কেবল প্রশাসনিক সমস্যা নয়, এটি একটি রাষ্ট্রের ওপর থেকে বিশ্ববাসীর বিশ্বাস উঠে যাওয়ার করুণ দৃশ্য। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ প্রশাসনের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পররাষ্ট্র উপদেষ্টার অসহায় বক্তব্য ভিসা দেওয়া না দেওয়ার অন্য দেশের এখতিয়ার প্রমাণ করে এই সরকার জনগণের স্বার্থ রক্ষায় কতটা ব্যর্থ। যে সরকারের নিজের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ এবং সামরিক সমর্থিত, তাদের ইস্যু করা নথিপত্র অন্য দেশ কেন বিশ্বাস করবে? ইউনূস সরকার কোনো কূটনৈতিক লবিং বা সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করে কেবল হাত গুটিয়ে বসে আছে। তাদের এই অবৈধ ক্ষমতা দখলের সংস্কৃতির কারণে আজ লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। শিক্ষার্থীরা তাদের স্বপ্ন নিয়ে বিদেশে যেতে চায়, কিন্তু অবৈধ সরকারের ছায়াতলে সেই স্বপ্ন আজ চূর্ণ। রাষ্ট্রীয় পর্যায়ে যখন অসততা, তখন তার মাশুল দিতে হয় প্রতিটি নাগরিককে।